18 জুন 2023-এর সকাল 9:30 5জন মানুষ এই সাবমেরিনে বসে সমুদ্রের নিচে যায়। মানুষগুলো টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছিল, যেটি আজ থেকে প্রায় 100 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। এটি একটু বেশি এক্সপেন্সিভ ও এক্সট্রিম ছিল। সাবমেরিনে বসা একজন ব্যক্তি প্রায় 3 কোটি টাকার মতো খরচ করেছে কয়েক ঘন্টা ট্যুরের জন্য। এই ট্রিপ এত এক্সপেন্সিভ হওয়ার কারণ ছিল টাইটানিকের অবস্থান। কারণ টাইটানিক সমুদ্রের অনেক নিচে ছিল, 3810 মিটার গভীরে, মানে পানির প্রায় 4 কিলোমিটার গভীরে। এই যাত্রায় মোট 5 জন মানুষ ছিলেন। তাদের মধ্যে প্রথম ছিলেন ব্রিটিশ বিজয়ার হার্মিসন, দ্বিতীয় নম্বরে ছিলেন স্টকটন রাশ, তৃতীয় নম্বরে ছিলেন পল হেনরি, আর সর্বশেষ ছিলেন পাকিস্তানের বিজনেস টাইকুন শাহ দাউদ এবং তার ছেলে সোলাইমান। সোলাইমান এই যাত্রায় যেতে ভয় পাচ্ছিল, তার যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু তার পিতার মন রাখার জন্য সে এই যাত্রায় তার পিতার সাথে যান। আর এখান থেকে শুরু হয় 4 দিন ব্যাপী চলা একটি মাল্টিন্যাশনাল রেস্কিউ প্রোগ্রাম। তবে একটি কথা অনেক বছর আগে একটি সাবমেরিন উধাও হয়েছিল। সেই স্থানটি হল আটলান্টিক মহাসাগরে কানাডার পাশে অবস্থিত। যেমনটি ম্যাপে দেখতে পাচ্ছেন, ক্যারিবিয়ান আইল্যান্ড নিউফাউন্ডল্যান্ড থেকে 600 কিলোমিটার দূরে এই একই স্থানে সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসস্তূপ পড়ে আছে। আসলে টাইটান একটি সাবমেরিন না, এটি একটি সাবমার্সিবল ছিল। দুটি জিনিস শুনতে একরকম হলেও এরা একে অপরের থেকে ভিন্ন। সাবমেরিনের নিজস্ব পাওয়ার থাকে। সাবমেরিন নিজে থেকে সমুদ্রের গভীরে যেতে পারে এবং বাইরে আসতে পারে, কিন্তু সাবমার্সিবলের নিজস্ব পাওয়ার নেই। সাবমার্সিবলের পানির ভিতরে যাওয়ার জন্য এবং পানির ভিতর থেকে বাইরে আসার জন্য আরেকটি সাপোর্ট শিপের দরকার হয়, একটি শিপ যা পানির উপরে অবস্থান করে এবং সবকিছু নিয়ন্ত্রণ করে। টাইটানের কেসে সাপোর্ট শিপ হিসেবে কাজ করছিল পোলার 68i10 নামের সাবমার্সিবল অশ্বিন গেট নামের একটি প্রাইভেট কোম্পানি বানিয়েছিল। এই কোম্পানির উদ্দেশ্য ছিল ধনী মানুষদের সমুদ্রের অভ্যন্তরে ট্যুর করানো। এই কোম্পানির আরও 2টি সাবমার্সিবল ছিল। এর মধ্যে একটি ছিল অ্যান্টি পোর্টস, যেটি 304 মিটার গভীরে যেতে পারত, এবং আরেকটি ছিল সাইক্লোপস, এটি 500 মিটার পর্যন্ত গভীরে যেতে পারত। কিন্তু টাইটান ডিজাইন করা হয়েছিল পানির 4000 মিটার গভীরে যাওয়ার জন্য, মানে 4 কিলোমিটার পানির স্তর। এটি কত গভীর তা আপনারা এই চার্টের মাধ্যমে আন্দাজ করতে পারেন। মানুষের উচ্চতা হয় 6 ফিট। টাইটানিক যে বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছিল সেটি পানির উপরে 100 ফুটের মতো ছিল, অর্থাৎ এর চেয়েও অনেক অনেক বেশি পানির নিচে তার অবস্থান, যেখানে বড় দানবাকৃতির স্কুইডরা থাকে। এবং আরো ভিতরে গেলে একটি মিডনাইট শুরু হয়, যেখানে কোনো প্রকার আলো পৌঁছাতে পারে না, সব দিকে শুধু অন্ধকার। পানির তাপমাত্রা এখানে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আমরা যদি আস্তে আস্তে আরো নিচে নামতে থাকি, তাহলে শেষ পর্যন্ত আমরা 12,500 ফুট নিচে পৌঁছাবো, যেখানে পড়ে আছে টাইটানিক। সিদ্ধহস্ত পানির এত নিচে প্রেসার অনেক বেশি থাকে, প্রায় 6000 PSI এর মতো। এই প্রেসারকে যদি আমরা সহজ ভাষায় বুঝি, তাহলে তা হবে একজন মানুষের শরীরের উপরে কয়েকশো হাতি দাঁড়িয়ে থাকার মতোই। টাইটান সাবমার্সিবলে যে জানালাটি ছিল তাকে ভিউ বোর্ড বলা হয়। এটি আজ পর্যন্ত বানানো কোনো প্রাইভেট কোম্পানির চেয়ে বড় ভিউ পোর্ট ছিল। এই সাবমার্সিবল চালানো হতো একটি ভিডিও গেম কন্ট্রোলার দ্বারা। এটি নিজের সাপোর্ট শিপের সাথে টেক্সট মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করত। উপরে থাকা সাপোর্ট শিপ আরো কিছু সময় অপেক্ষা করে, তারপর 7:10 সাপোর্ট শিপ ইউএস কোস্টগার্ডকে সংবাদ দিয়ে দেয়। এখান থেকে একটি ভয়ঙ্কর রাত শুরু হয় সময়ের সাথে। টাইটানে 96 ঘন্টা অথবা 4 দিন বেঁচে থাকার মতো অক্সিজেন ছিল। তার মানে এই রেস্কিউ মিশন যদি করতেই হয়, তাহলে 4 দিনের মধ্যেই করতে হবে।